আসসালামু আলাইকুম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2024, বিষয় ইসলাম শিক্ষা, শ্রেণী নবম। এর পর্ব একে আলোচনা করব আমরা বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় উত্তর। এই 25 মার্কের নিয়ে আলোচনা করব। পর্ব 2 তে সংক্ষিপ্ত এবং 3-এ হচ্ছে আমরা বর্ণনামূলক প্রশ্নগুলো সমাধান করব। সারা বছর আমরা সকল বইয়ের সমাধান জয়েস লাইব্রেরিতে তুলে ধরি। এর জন্য তোমরা নতুন হলে জয়েস লাইব্রেরিটি শেয়ার করে রাখতে পারো। চলো আমরা আজকের ভিডিওতে চলে যাই। এখানে লেখা আছে কি দেখো, ক বিভাগ, বহু নির্বাচনী প্রশ্ন। নিচের প্রশ্নগুলোর উত্তর খাতায় লিখো, তোমাদের এটা লিখতে হবে। এখানে এই 4টার উত্তরের ভিতরে কোনটি সঠিক? ফেরেশতাগণ জান্নাতি মানুষদের কাছে গিয়ে কি বলবে? সঠিক উত্তর হচ্ছে তোমাদের প্রতি সালাম। তার মানে উত্তর হবে গ। উত্তর কি হবে? আমাদের উত্তর কিন্তু নিচেই দেওয়া আছে প্রশ্নে, দেখো। ফেরেশতাগণ জান্নাতি মানুষের কাছে গিয়ে কি বলবে? যারা জান্নাতি, যারা পূর্ণ কাজ করবে দুনিয়াতে বসে, তারাই তো আল্লাহর সুপারিশ প্রাপ্ত হবে, তাই না? জান্নাতে যেতে পারবে। সুতরাং ফেরেশতাগণ তাদেরকে এসে সালাম দেবে, তোমাদের প্রতি সালাম। জান্নাতে তাসনিম নামক ঝর্ণা, যার পানি থাকবে নাতিশীতোষ্ণ, কখনো গরম কখনো ঠান্ডা, বা ঠান্ডাও নয় গরমও নয়, অতিরিক্ত, যখন যা প্রয়োজন হবে। কিয়ামতের দিন মৃত্যুকে কালো মেঘ আকৃতিতে জান্নাত জাহান্নামের মাঝখানে হাজির করা হবে। এই কথা কে বলেছেন? উত্তরে বলা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ কথাটা সত্য, সে অনুসারে হওয়া উচিত ছিল খ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এই জায়গাতে বলছে আবার ক। কত বলছে আল্লাহ তাআলা? না, আল্লাহ তাআলা বলেনি। এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখানে ক হবে না, ক এর জায়গায় মূলত হবে খ। কি হবে? এই লেখাটা খ। চলো আমরা তোমাদের ধর্ম বই থেকে দেখে আসি কি বলা আছে। আমরা তোমাদের ধর্ম বইয়ের 16 নং পৃষ্ঠায় যদি যাই এবং শেষের প্রায় দেখব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মৃত্যুকে কালো মেঘ আকৃতিতে জাহান্নাম জান্নাতের মাঝখানে হাজির করা হবে। অতঃপর বলা হবে, হে জান্নাতবাসী, তোমরা একে চেনো? তারা উকি দিতে থাকবেন এবং বলবেন, হ্যাঁ, এ হলো মৃত্যু। এরপরে তাকে জবাই করার নির্দেশ দেওয়া হবে। এরপরে তাকে জবাই করা হবে, মৃত্যু ওই জিনিসটাকে জবাই করা হবে, তখন আর তো মৃত্যু থাকবে না। তার মানে পরকালে কোনো মৃত্যু হবে না মানুষের। অতঃপর বলা হবে, হে জান্নাতীগণ, তোমরা চিরস্থায়ী, আর মৃত্যু নেই, যেহেতু মৃত্যুকে মেরে ফেলা হয়েছে। হে জাহান্নামীরা, তোমরা এখানেই চিরকাল থাকবে, আর মৃত্যু নেই। বুখারী ও মুসলিম শরীফে বলা আছে। সুতরাং এই বুখারী ও মুসলিম শরীফে বলা আছে, এই কথাটা কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং আমাদের আনসার হবে এখানে খ, এটা হবে উত্তর। ইয়েমেনের রাজা জুনুওয়াস আসমানি কিতাব সমূহের মধ্যে কোন আসমানি কিতাবের কপি পুড়িয়েছিলেন? ইনজিল এর কপি পুড়িয়েছিলেন। তার মানে উত্তর হবে গ। লাউহে মাহফুজ থেকে সম্পূর্ণ কুরআন প্রথম আসমানের কোন স্থানে নাজিল হয়েছিল? আমরা জানি বাইতুল ইজ্জায় নাজিল হয়। তার মানে উত্তর হবে ক। অতএব আপনি ইয়াতীমদের প্রতি কঠোর হবেন না, এটি কোন সূরায় বর্ণিত হয়েছে? এটি সূরা আদ-দোহায় বর্ণনা করা হয়েছে। তার মানে উত্তর হবে আদ-দোহা ঘ নং। এখন এই সূরার শানে নুজুল, ব্যাখ্যা, বঙ্গানুবাদ, শিক্ষা এবং প্রথম কয়েকটি শব্দের অর্থ, এই সবগুলোই অধ্যয়ন করতে হবে তোমাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগে তোমার উটকে বাঁধো, তারপর আল্লাহর উপর তাওয়াক্কুল করো। এটি কোন হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে? এটি তিরমিজি শরীফে বর্ণনা করা হয়েছে। সুতরাং আনসার হবে আমাদের গ, তিরমিজি শরীফ। মানে আগে তোমাকে পরিশ্রম করতে হবে, এরপর ভালো ফলাফলের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। সালাত আদায় শেষে জীবিকা অন্বেষণের নির্দেশ দেওয়া হয়েছে কোন সূরায়? মানে আল্লাহ তাআলার ইবাদতের পরে জীবিকা খুঁজতে হবে, আগে জীবিকা খুঁজতে হবে না। সূরা আল জুমুয়া এতে বর্ণনা করা হয়েছে। তার মানে উত্তর ক। অশুদ্ধ পায়ে অর্থ বা উপহার গ্রহণ করাকে কি বলা হয়? ঘুষ। গহনাং প্রশ্নের উত্তর সঠিক। মদিনা থেকে বহিষ্কৃত ইহুদিরা কোথায় আবাস গড়েছিল? আমরা জানি তারা খায়বারে আশ্রয় গ্রহণ করেছিল। 11 নং প্রশ্ন, কোন যুদ্ধে বীরত্বের সঙ্গে যুদ্ধ করে পরপর 3 জন সেনাপতি শহীদ হয়েছিল? মুতার যুদ্ধে। সঠিক উত্তর কি? গ, মুতার যুদ্ধে। সত্য সমাগত আর মিথ্যা বিতাড়িত, মিথ্যার বিনাশ অনিবার্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সময়ে এই আয়াতটি তেলাওয়াত করতে থাকেন? যখন মক্কা
মক্কা বিজয় করেন? কারণ তিনি জানতেন তিনি সত্যের উপর আছে, তার জয় হবে, আর মিথ্যার কি বিপর্যয় বা অনিবার্য হয়ে যাবে, বিনাশ হবে, বিতাড়িত হবে মিথ্যা। সুতরাং মক্কা বিজয়ের সময় তিনি এই আয়াতটি পড়তে থাকেন। মক্কা বিজয়ের সময় মুসলিম বাহিনী মক্কার অদূরে ঢ্যাস উপত্যকায় শিবির স্থাপন করে, তাই না? কোথায়? মার উজ জাহরানে। মার উজ জাহরান, তার মানে উত্তর হবে গ, মার উজ জাহরান। তাবুক অভিযান ইতিহাসে কি নামে পরিচিত? আমরা জানি এটি গাজওয়ান উসরা নামে পরিচিত, তার মানে গহনাং উত্তর গাজওয়াতুল উসরা নামে পরিচিত, গাজওয়াতুল উসরা নামে পরিচিত। সঠিক উত্তরটি হচ্ছে গাজওয়াতুল উসরা। বিদায় হজের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে মুসলমানদের লক্ষ্য করে ভাষণ দিয়েছিলেন? এটা আমরা কম বেশি সবাই জানি, জাবালে রহমত। জাবালে রহমত। সুতরাং আমাদের আনসার হবে খ, জাবালে রহমত। আল কোরআনে কয়টি জান্নাতের নাম পাওয়া যায়? আমরা জানি 8টি জান্নাতের নাম পাওয়া যায়, আর জাহান্নাম হচ্ছে 7টি। ইমানের বিপরীত শব্দ কি? আমরা জানি কুফর বা কাফের, যাদের ইমান নাই। নিফাক কয় ধরনের? নিফাক 2 ধরনের হয়ে থাকে। সাওম ইসলামের কততম রুকন? ইসলামের 3য়তম রুকন। আগে ইমান আনতে হবে, এটা 1 নম্বর। তাওহীদ। ফিদিয়া অর্থ কি? ফিদিয়া অর্থ হচ্ছে কাফারা বা মুক্তিপণ দেওয়া, ফিদিয়া। সূরা আল আলাকের আলাক শব্দটির অর্থ কি? লেগে থাকা রক্ত। আলাক শব্দের অর্থ কি? লেগে থাকা রক্ত। সূরা আল কদরের পবিত্র কুরআনের কততম সূরা? 97তম সূরা। মানে কোন সূরা কততম সূরা কুরআনের, এটাও কিন্তু মুখস্থ করতে হবে। সূরা আলাকের কয়টি আয়াত হেরা গুহায় নাজিল হয়? 5টি আয়াত। প্রথম আমরা জানি কুরআনে প্রথম 5টি আয়াত নাজিল করা হয়েছিল নবীর উপরে। ধনীদের ধন সম্পদে কাদের হক রয়েছে? আমরা জানি অভাবগ্রস্ত এবং বঞ্চিতদের হক রয়েছে ধনীদের সম্পদে। আবার এই অধিকার আদায়ের জন্য আবার মারামারি কাটাকাটি করা যাবে না, এটা ধনীদের থেকেই জাকাত আকারে প্রদান করতে হবে। তবে যে জাকাত আদায় না করবে সে জাহান্নামী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত খ্রিস্টাব্দে মক্কা বিজয় করেন? আমরা জানি 630 খ্রিস্টাব্দে মক্কা বিজয় করেন। এইভাবে সকল প্রশ্নগুলো তোমরা সমাধান করে ফেলো। আমরা পরবর্তী ভিডিওতে সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।